নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আজকেও সেই একই, আমার মনটা সে আবার খারাপ। দেখতেই পাচ্ছ তো, এই যে উপর থেকে গাছ ভেঙে নিচে কিন্তু ফেলে দিয়েছে পায়রারা। আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু এরা দুষ্টুমিগুলো সব করে ফেলে। তাও দেখো আমি কি করব, আমি গাছটাকে তুলে আবার লাগিয়ে দিলাম। আর প্রত্যেকটা ডালে কিন্তু পার্পেল হার্ট কিন্তু ফুল ফুটেছে। এত সুন্দর লাগে, তার মধ্যে যদি গাছগুলো ভেঙে দেয়, কার না খারাপ লাগে তোমরাই বলো। আর দেখো, যেদিকে পারছে সেদিকে গাছের থেকে মাটি ফেলে দিচ্ছে, কি করছে দেখো। কি যে জ্বালান জ্বালাচ্ছে, আমি যদি দেখতে পাই তোমাদেরকে একবার ভিডিও তুলে দেখাবো পায়রার দুষ্টুমিগুলো। আর দেখো, সন্ধ্যামালতি ফুল হয়েছিল, কিন্তু সকালবেলা তো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আর এই ফুলগুলো এত সুন্দর লাগছে, ঝুলে ঝুলে আছে তো, সামনে এটা ভালো লাগছে। এ পাশেও আছে, সেটা কিন্তু দেখাতে পারি না। আর দেখো দেখো, ব্যালকনিতে আমি একটু ঝুলটা ঝেড়ে নিচ্ছি। আমি কি মনে করি জানো তো, প্রত্যেকটা গৃহবধূর পরিচয় হলো, তার যেমনই ঘরবাড়ি হোক, সে কিন্তু ঘরবাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মন্দিরে পরিণত করে। এটা কি আমি ঠিক বলেছি? সত্যি বলো। আমার দিক দিয়ে কিন্তু আমার একদম তাই মনে হচ্ছে। আমারও সত্যি কথা বলতে গেলে আমার কিন্তু ফ্ল্যাটটা খুবই এমন বড় নয়, খুবই ছোটোর মধ্যে কিন্তু আমরা থাকি। কিন্তু দেখো, আমি কিন্তু প্রত্যেক দিনই এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, আমার কাছে তো পজিটিভ লাগে। তোমাদের আর কি বলবো, আমি জানি না তোমাদের আমার ঘরটা কেমন লাগে, কিন্তু আমার কাছে ভীষণ পজিটিভ লাগে এই ঘরটাকে, যখন আমি পরিষ্কার করে সাজিয়ে গুজিয়ে রাখি তখন। কারণ জানো তো, যেমনই হোক, কুড়ে ঘর হোক আর মাটির ঘর হোক আর 10তলা বাড়ি হোক আর সিমেন্ট করা পাকা ঘর হোক, ঘরটাকে যদি একটু আমরা ফিটফাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তাহলেই দেখবে ঘর বাড়ির মধ্যে একটা স্বর্গের মতন জায়গা কিন্তু চলে আসে। আর আমি চলে এসেছি এখন দেখো ছাদে। কিন্তু এটা তো রোজকার ডেইলি রুটিন, তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো। আমি কিন্তু প্রত্যেক দিনই ছাদে কিন্তু কাপড় জামা নিয়ে চলে যাই। আর এই ছাদে আমার খুব ভালো লাগে, সকালবেলা তো আবহাওয়াটা এত সুন্দর যে কি বলবো। নেমে এসে অনেকটাই কাজকাম করে নিয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কি আর করবো, সব কিছুকে শেয়ার করা যায় বলো? সারাটা দিনের কাজ, একটা 24 ঘন্টা, সেই সকাল থেকে রাত 12টা, সেই আগের রাতের থেকে পরের দিন, একটা 24 ঘন্টার মধ্যে তোমাদেরকে তো দেখালে তোমরা হিমশিম খেয়ে যাবে যে আমি কি করি। প্রত্যেকটা মানুষেরই তাই, সব কিছুকে তুলে ধরা যায় না। তাই সেই 10 মিনিটের মধ্যে যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরি, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্নতা পারি তোমাদের সামনে তুলে ধরে ধরে দেখাচ্ছি আমি। আর এই দেখো, আমি নিচে নেমে চলে এসেছি, ওদিকে আলুটাকে জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখছি, ধুয়ে নেবো বলে। আর ততক্ষণ এদিকে ভাতও হচ্ছে। আর এদিকে জামা কাপড়গুলো জানোই, একগুচ্ছে জামা কাপড় থাকে, সেই ফাঁকে ফাঁকে আমি কিন্তু জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। যখন যেমন পাই তেমন তখন কাজ করি। আর এই দেখো, একবার কিন্তু আমি আলমারিতে ঢুকিয়ে নিচ্ছি। এই দেখো, প্যাকটাপ আলমারিতে গো, একটা জায়গা নাই, কি আর তোমাদের বলবো। মেয়েদের জামা কাপড় বুঝতেই পারছো, অনেক রকমের হয়। আর ছেলেদেরও, এখনকার জেনারেশন আর কার কম আছে বলো, সবারই প্রচুর প্রচুর জামা কাপড়। যাই হোক দেখো, জলের বোতলগুলোতে সব কটাতে জল কিন্তু আমি ভরে নিয়েছি। আর এখানে কিন্তু 2টো ডিম রেখে দিয়েছি, তার আগে তো খুশির ব্যাপার করে নিয়েছি। আর এখানে তার আগের দিন কিছুটা লুচি করেছিলাম, সেই লুচিটা কিছুটা বেঁচে গেছে, তাই একটু ভাবছি টিফিনে খেয়েই নিব, সেই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর হাঁড়িটা দেখো কত সুন্দর না, হটপটের মতন, দারুণ সুন্দর। আর লুচি খেতেও ভাল লাগবে, দেখবে বাসি লুচি যেন আরও টেস্টি। আরে দেখো, ফ্রিজ থেকে সবজি বার করছি, এটার মধ্যে আছে করলা। আর এই দেখো, এখানে বার করছি অনেকটা পটল। আমি করব আজকে করলা সিদ্ধ আর কিন্তু পটলের একটা রেসিপি, নতুন রেসিপি। এই রেসিপিটা তোমাদেরকে যখন করব তখনই দেখাচ্ছি। আর এই দেখো বসে পড়েছি, ওদিকে কিন্তু আমি করলাটা কেটে কুটে আমি কিন্তু সিদ্ধ করতে প্রেসারে দিয়ে দিয়েছি। আর এদিকে পটলটাকে ঘ্যাঁচা ঘ্যাঁচ কিন্তু কাটা ধরছি। কী যে বলবো তোমাদেরকে, তাড়াহুড়ো, মানে কাটতেই যেন আমার অর্ধেকটা টাইম চলে যায়। কি করব, ওই যে বললাম, একটা লক্ষ্মীশ্রী গৃহবধূর কতটা পরিচয়, সব দিকটাকে হাসি মুখে মেনটেন করে চলতে হয়। অনেক রকমেরই কষ্ট হয়, প্রত্যেক কষ্টের মধ্যেই হাসি মুখ করার চেষ্টা করি। আর দেখো, সব কিছু মুখ গম্ভীর করেই বা কী করবো, হ্যাঁ, করতে তো সেই আমাকেই হবে না। আর দেখো, করলা সিদ্ধটা হয়ে গেছে, আমি কিন্তু প্রেসার কুকার থেকে বার করে নিচ্ছি। এই দেখো, একটু বার করে নিচ্ছি।
আর আমার একটু সিদ্ধ করার যে মেশিনটা আছে এরকম করে চিপে দিব, তাতে কিন্তু ও গলে যাবে। আর বাবারে কী গরম, মুখে এসে পড়লো। এই দেখো, দেখতেই পাচ্ছ তো, বার করে নিয়েছি। তা যাই হোক, দেখো আজকে কিন্তু তোমাদের না বললেই নয়, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে এসে। আমি কিন্তু সত্যি কথা বলতে গেলে ভীষণ 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 আমি হ্যাপি। তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি না, আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে সত্যি আমার জন্য কেউ আছো তোমরা। দেখো সবাই তো আর কথা বাড়িতে বলা যায় না, কিন্তু তোমরা যেসব কমেন্ট করো তার মধ্যে আমি কিন্তু বুঝতেই পারি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, প্রচুর ভালোবাসো। আর এই দেখো করলাটা কিন্তু আমি ওটা দিয়ে একটু পেস্ট করে নিলাম। আর এখন কিচ্ছু করব না, খাওয়ার সময় পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু মেখে নেব। আর ওইদিকে যাব আবার সেই কাজে। যাই হোক, দেখো আমি কিন্তু আজকে যার চ্যানেলের নাম বলবো সে কিন্তু প্রতিদিনই আমার চ্যানেলে এসে সুন্দর সুন্দর কমেন্ট করে। আমি ভীষণ 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 হ্যাপি। আজকে তার চ্যানেলের নামটাও বলি, আর সে কী লিখেছে সেই বন্ধুর নামটাও বলি আর কথাও বলি। আর এই দেখো, আবার আমার ভিডিওতে এসে তোমাদের এই দুষ্টু পায়রাকে দেখাচ্ছি। দেখো এই পায়রাগুলোরই কাজ প্রত্যেক দিন এসে চুপচুপ করে এসে আমার গাছগুলোকে ভেঙে দেওয়া, মাটি ফেলা। তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখবে। আমি 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 তোমাদের দেখাতে পারলে আমি শান্তি পাবো, আমার গাছকে কিভাবে ক্ষতি করে। ওই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো টাইম ফুল গাছ প্রত্যেকটা গাছকে টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। আমি ভেবে পাই না ওরা গাছের মধ্যে কি খায়। আরে বাবা, আমার গাছগুলো বাবা বাঁচা, অন্যদের বাড়িতে যা, আমার বাড়ি ছেড়ে কি বলবো বলো। কিন্তু ওরা আমার বাড়িতেই আসবে। এত ওদের ভাল লাগে আমার গাছপালা খেতে। আমার না কষ্ট লাগে, আমার গাছকে ভেঙে দিচ্ছে তো খুব কষ্ট হয় গাছগুলোর, তো সেটাই। তা যাই হোক, যে বন্ধু বা বান্ধবী আমার চ্যানেলে এসে কমেন্ট করেছে তার কিন্তু নামটা বলে দিই, চ্যানেলের নাম। তার চ্যানেলের নাম হচ্ছে নবনীতা গান গল্প। 1.62K সাবস্ক্রাইবার আর 313 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল। তোমরা কিন্তু প্রত্যেকজনা এই চ্যানেলে কিন্তু একবার করে ভিজিট করতে পারো। খুবই সুন্দর দিদিভাইয়ের চ্যানেল, তোমরা কিন্তু দেখতে পারো। আর আমি কিন্তু প্রত্যেক দিনই এই চ্যানেলটা দেখি। আর এই দিদিভাইও কিন্তু আমার চ্যানেলে এসে আমার ভিডিও দেখে, কমেন্ট করে। তা আজকে সামনেই পেলাম, তা আজকে কিন্তু চ্যানেলটার নামও বলছি আর তোমাদের সামনে তো নিয়েই চলে আসছি। আর কিন্তু কমেন্টটাও এবার তোমাদের সামনে তুলে ধরি। কমেন্টে লিখেছে বন্ধু, অনেক বাজার করে এনেছো, লুচি আর ঘুগনি দারুণ কম্বিনেশন দিয়ে তিনটে গিফটের ইমোজি দিয়েছে। ধন্যবাদ বন্ধু, এত সুন্দর তুমি কমেন্ট করেছো তার জন্য। হ্যাঁ গো, যখনই আমি যাই অনেক করে বাজার করি। জানোই তো এখন সবজি বাজারের কত দাম। সবজি বাজার, মাছ, ডিম, মাংস সবই দাম যেন বেশি। কিন্তু কিছু করার নাই, খেতেও তো হবে। ওই যখনই যাই এক গুচ্ছের বাজার করে নিয়ে চলে আসি। আমার ফ্ল্যাটের সামনেই বাজার, কিন্তু আমি একটু দূরে যাই। দূরে মানে আমার বহরমপুরের মধ্যেই। ওখানে না একটু সস্তাতে পাই তো, ওর জন্য অনেক করে তুলে নিয়ে চলে আসি। পারলে পুরো বাজারটাই নিয়ে আসতাম, কিন্তু আনবো কী করে গো। ওই যে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যাই আসি, কিন্তু সুবিধাই পাই, নাহলে আবার টোটো করে আসা যাওয়া অনেক খরচা আরও বেড়ে যাবে। সেই জন্য যতটা পারি ততটাই নিয়ে আসি। আর হ্যাঁ গো, লুচি আর ঘুগনি দারুণ দারুণ লেগেছে। আমি সবার ভিডিও দেখে দেখে লোভে মরছিলাম, আমার ঘরেও করে নিয়েছিলাম। তা দারুণ খেতে, তুমিও দেখেছো, তুমিও কিন্তু করে খেতে পারো। তো যাই হোক, আমার চ্যানেলে এবার চলে আসি। আর দেখো, তোমাদের বললাম না আজকে একটা নতুন ধরনের রান্না। ওই যে পটল আলুটা কেটেছিলাম, পটল আলু আমি এদিকে ভেজে রেখেছিলাম। আর এদিকে দেখো ডিমটাকে কিন্তু আমি আলাদা করে ভেজে রেখেছিলাম। আর পটল আলুটা মশলা দিয়ে কষে টষে নিয়েছি, আর একটু সিদ্ধ হয়ে গেছে। আর উপর দিয়ে কিন্তু ডিমটা ভুজিয়া করে দিয়ে দিচ্ছি। দারুণ দারুণ টেস্টি। তোমরা কিন্তু একবার করে খেতে পারো, জাস্ট যেমন চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হয় সেম একই জিনিস। তা যাই হোক, রান্না ওদিকে সারলাম, রান্নাঘর পরিষ্কারও করে নিয়েছি। এবার চলে এসেছি আবার সে আমার ব্যালকনিতে আমার গাছগুলো দেখতে, গাছে একটু জল দিতে। ওদের ছাড়া তো আমার আর কেউ নেই বলো। সবাই তো নিজের নিজের কাজ, কিন্তু আমার গাছগুলো তো একই জায়গায় বসে থাকে। আর কত সুন্দর সবুজ আর সতেজ। আমার গাছ দেখলে আমার মনের ভিতরে যেন একটা কী জিনিস চলে আসে, জানো তো। তোমাদের বলে প্রকাশ করতে পারবো না। আর আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো সার কিনে আমি ব্যবহার করি না। তোমরা তো জেনেই গেছো এতদিন ভিডিওতে। এই দেখো, যেসব সবজিগুলো কাটলাম আমি কিন্তু একটা জায়গার মধ্যে রেখে দিব। নিচে একটু মাটি দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে সব কিন্তু আমি সবজিগুলো রেখে দেবো। এই সবজির টবটার মধ্যেই আমি কিন্তু গাছ বসাই। আর প্রত্যেকটা গাছই কিন্তু সুন্দর হয়। এই দেখো, এরকম করে তোমরাও কিন্তু বাড়িতে সবজির খোসা না পেলে রেখে দিতে পারো। আর এতে কিন্তু তোমাদের গাছগুলো দেখবে কেমন সবুজ আর সতেজ হয়।
আমি যতটা পারি না ফেলে কাজ করার চেষ্টা করি, জানো তো। আর ওদিকের কাজ হয়েছে, এবার ঘরে আবার চলে এসেছি এইসব কাজ করতে। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে সত্যি বলছি খুব অনুপ্রেরণা জাগায়। আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর আমার মনে হয় যেন আরও সুন্দর করে কিছুর একটা ভিডিও করে দিই। তা দেখো, আমি কিন্তু এবার ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। সকালে একবার করে নিয়েছি, আবার একবার। জানোই তো সারাদিন মানে ওই ছোট্ট ঘরকে সুন্দর করে সাজানোর চেষ্টা করি। তা দেখো, আজকের মতন আমি পালাচ্ছি, নেক্সট বার আবার